আজকে যে আমাদের পরিবারের সকলের বা আমার ভীষণ প্রিয় একটি খাবার রান্না করতেছি বা রেসিপি, এটা হচ্ছে কচু শাক। কচু শাক, এটা হচ্ছে পানি কচু শাক। সত্যি বলতে আজকে আমি কচু শাক সিদ্ধ করি না, কিন্তু আজকে একটু সিদ্ধ করতেছি কেন ভাব বুলিয়ে নিচ্ছি। যখন আমি কচুর শাকটা কাটি না, ভীষণ হাত কুটাচ্ছে। আমি বলি যদি বাই চান্স কুটায়, তাই একটু ভাব বুলিয়ে সিদ্ধ করে বা জলটা ফেলিয়ে তারপর কচুর শাকটা রান্না করে লবণ হলুদ দিয়ে আমি করে নিচ্ছি সিদ্ধ। আর এর সঙ্গে কিন্তু আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। যখন দেখবে একটু হাত কুটাবে, একটু ঝাল ঝাল বেশি দেবে, তাহলে ঝাল হলে না কুটানিটা অতটা বোঝা যায় না। দেখুন কচু শাকটা জল ঝরিয়ে নিয়েছি। আমি যেভাবে আজকে রান্না করছি সিম্পলভাবেই রান্না করবো, অল্প উপকরণ দিয়ে। খেতে ভীষণ সুস্বাদু হয় আর টেস্টি হয়। এরকম খাবার থাকলে না আর কোনো রান্না লাগবে না, কচু শাক মাখি মাখি ভাত খাওয়া হয়ে যাবে। চলুন রান্না কথা বলে দেখায়। কড়াতে সরষের তেল নিয়ে নিয়েছি। এবার যেটা কচু শাকের দরকার আমার চিংড়ি মাছ। আমার আবার কচু শাকে চিংড়ি মাছ না হলে ভালো লাগে না। আমি আর একটা কথা বলি, যারা চিংড়ি মাছ পছন্দ করে না তারা ছোলা বাদাম টাদাম দিয়েও করতে পারেন, তাও ভালো লাগে। আদা জিরা কাঁচা লঙ্কা দুটো দিতে বাদাম ছোলা টোলা দিয়ে করবে, ঘি দিয়ে, তাও ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছটা লাল করে খুব ভালোভাবে ভেজে নেবে। তারপরে আর এখানে তেল দেওয়া লাগবে না, চিংড়ি মাছ ভাজার তেলেই আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে কালো জিরে থাকে কালো জিরেও দিতে পারেন, আর রাঁধুনি থাকলে রাঁধুনিও দিতে পারেন, তাও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এবার আমি এখানে বেশ কয়েকটা রসুন থেতো করা দিয়ে দিচ্ছি। কিছুটাকে থেতো করে দিলে গন্ধটা খুব ভালো আসছে। যে রসুনটা খুব ভালোভাবে ভেজে নেবে। আমি যেহেতু কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়েছি, সিদ্ধর সময় কচুর সিদ্ধর সময় কাঁচা লঙ্কা সিদ্ধ করে নিয়েছি, সেই জন্য আজকে এখানে আমি আর লঙ্কা ব্যবহার করলাম না। যারা লঙ্কা দিতে চান শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে এখানে করবেন, তাও ভালো লাগবে। ভালো করে চিংড়ি মাছ রসুনটা একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নেবেন। তারপরে সেই সিদ্ধ করে রাখা কচু শাক আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। ভালো করে এবার নাড়াতে থাকবে। এবার আছে যে দেওয়া হয়ে গেলে কি রান্না না, একদম মাখো মাখো হবে আর শুকনো শুকনো হবে। এই যেটুকুই রস আছে সেটুকুও রস থাকবে না। এখানে পানি কচুর নিচের দিকটাও আমি দিয়ে দিচ্ছি, তাও খুব সুন্দর করে দিয়েছি। এবার ভালো করে যতটা পারবে শুকনো শুকনো কষা করবে। এই দেখুন সিদ্ধ করে নিয়েছিলাম, আর কচুটা মানে এত সুন্দরভাবে দেখুন গলে গেছে, বেশিক্ষণ সময়ও লাগে না। পানি কচু তোমার সিদ্ধ করাও লাগে না, কিন্তু আমি একটু ভাবছিলাম যে চুল কচু, কিন্তু একটু দেখলাম মুখেই করে একটুও কুটাচ্ছে না, তাহলে আমি বাচ্চাদের দেবো না, এলে তো চুল করে বাচ্চাদের দেওয়া যাবে না, তাই না? সেই জন্য আগে থেকে নিজে একটু আর একদম পুরো ঘেঁটে এরকম পুরো শুকনো শুকনো হবে, তবেই খেতে টেস্ট হবে আর ভালো লাগবে। আর যা রান্না হবে গরম গরম। এই যে দেখুন কাঁচা লঙ্কাগুলো দেখেছেন, এই যে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার এই যে পাকা ছিল সব বেশি সিদ্ধ করেছি। ঝালটা যত হবে কালো জিরে থাকলেও দিবেন, ভীষণ ভালো লাগে। এবার একদম ঘেঁটে ঘেঁটে একদম শুকনো করে লাস্টে আপনাদের আমি দেখাচ্ছি। আমার শ্বশুরমশাইয়ের মানে ভীষণ প্রিয় খাবার। আমার শ্বশুরমশাইয়ের কচু জাতীয় খাবার এত ভালো লাগে, মানে আমার এইসব খাবার কিন্তু আগে পছন্দ হতো না। আমার বাবার বাড়ি হচ্ছে মেদিনীপুরে আমরা না এইসব যে কচু খেতে হয় আমরা সেটা জানতাম না। এখানে এসে আমি রান্না করতাম, কিন্তু কোনো দিন আমি খেতাম না। আমি ছোটোবেলা থেকেই রান্নাবান্না জানতাম, যেহেতু মা বাবা ছিল না, রান্নাবান্না তো করতেই হতো। সেই জন্য আমি এখানে এনাদের মতো রাঁধতাম, ওখানে গেলে ওখানের মতো রাঁধতাম। এবার দিয়ে সত্যি বলতে আমি এখানে যখন আমি বলি সবাই এত সুন্দর করে খাচ্ছে, একদিন খেয়ে দেখি, সত্যি তারপরে খেতে খেতে ভীষণ ভালো লাগে। আর এই তো কোনো ক্ষতি নেই, তাই না বলুন? কত উপকার আর ভরপুর আয়রন। যাদের রক্তের ঘাটতি তারা কচু শাক খাবেন, যাদের রক্তের ঘাটতি তারা কচু শাক খাবেন। তারপরে লাল শাক, বিট, তারপরে হচ্ছে পালং শাক, রক্ত ঘাটতি কমে যাবে। জানেন কচু শাক রান্না করতে কিন্তু একটু সময় লাগে, মানে প্রথমে সময় লাগে না, কিন্তু জলটা মারতে কিন্তু সময় লাগে। জলটা যতক্ষণ না মারা না হয় না ততক্ষণ একটুও ভালো লাগবে না, ফ্যাঁসা ফ্যাঁসা লাগবে। এই দেখুন আমার পুরো শুকনো শুকনো করে একদম সিম্পলভাবে কচু শাকটা হয়ে গেছে। ঝাল লবণ টান টান দিবে, তবেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সাথে। আমার যদি রেসিপি ভালো লেগে থাকে সবাই ভালোবাসা দিবেন, সবাই সাথে থাকবেন।